তিন প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এক নম্বর, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করে। রে ভাই, যারা শিরক করবে আল্লাহ ওকে কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবে না। দুই নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়। পরের হক মেরে খেলে আল্লাহ ওকে ক্ষমা করবে না। তিন নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে অপমান করলো, বেইজ্জত করলো, দুঃখ দিল, কোনো মানুষকে আঘাত করলো। ভাইরে আমার, কোনো মানুষকে দুঃখ দিল, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যাবে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হচ্ছে হাকুকুল্লাহ, একটা হচ্ছে হাকুকুল ইবাদ। একটা হাকুল্লাহ, একটা হাকুকুল ইবাদ। আল্লাহর হক যেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার যেটা হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন, কিয়ামতের দিন ক্ষমা হবে না ভাই। সেদিন আপনার নেকি মাইনাস হবে। কোন লোককে এক চড় মেরেছেন, কাউকে একটা গালি দিয়েছেন, কাউকে খারাপ বলেছেন, কারো আবার খারাপ মন্তব্য করেছেন, কারো শিকায়ত করেছেন, দুর্নাম করেছেন, কিয়ামতের দিন দরখাস্ত করবে, সব কমপ্লিট, জান্নাতে যাবে। জান্নাতের গেটের কাছে যাবে, পিছন দিক থেকে লোকটা দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা আমাকে অপমান করেছিল, বেইজ্জত করেছিল, আমার শিকায়ত করেছিল, দুর্নাম করেছিল। আল্লাহ এই লোকটার বিচার দুনিয়াতে নিতে পারেনি। এর বংশ বড় ছিল, লাঠির গরম ছিল, পয়সার গরম ছিল, রক্তের গরম ছিল, আল্লাহ পারেনি। কিন্তু বিচারটা আমি চাই আল্লাহ। ফেরেশতাকে বলবে ধরে নিয়ে এসো, কলার ধরে টেনে নিয়ে আসা হবে। বলবে তুমি লোকটাকে অপমান করেছিলে, বেইজ্জত করেছিলে। সেই দিন তো ভাই কোন মানুষের চাক্কা চলবে না, সমস্ত মানুষের সেদিন মানে গুপ্ত গুরু রহস্য বাস্ট হয়ে যাবে। সিসি ক্যামেরা ধরে নিবে, জমিনে সিসি ক্যামেরা ধরবে, তারকা সিসি ক্যামেরা ধরবে, কোথায় বলেছেন, কোথায় কি করেছেন, একবারে সেম টু সেম দেখিয়ে দিবে। কোনো বেঈমানি করার কাজ চলবে না। এবার তখন স্বীকার করবে, হ্যাঁ আমি করেছিলাম অপমান বেইজ্জত। বলবে একে নেকি দিয়ে দাও, একটা পাহাড়ের নেকি ওকে দিয়ে দিল। আর একজন বলবে আমাকে অপমান করেছিল, বললে ওকে দাও এক পাহাড়। দিতে 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 দাবিদার হতে সম্পূর্ণ নেকি শেষ। এইবার তখন আরো দু চারজন দাবিদার হয়ে গেল। তখন দেখবে কি আর তোরে কি না কি দিবে, বলবে ওর গুনাহখানি তুমি নিয়ে নাও। ওর গুনাহখানিকে নিয়ে নিবে, গুনাহখানি নিয়ে দু চারটা পাহাড়ের সমান গুনাহ হয়ে গেল। গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে, অপমান হয়ে নিজে জাহান্নামে ঢুকে যাবে। রে ভাই, তো ভাই কোনো মানুষকে সামনাসামনি অপমান করিয়েন না, মানুষের মুখের উপরে বেইজ্জত করিয়েন না। মানুষ যদি আপনি বুঝতে পারেন এই কথাটা মিথ্যা বলছে, তবুও বেইজ্জত করিয়েন না। ওর গাড়াতে উ যাবে, ওর জবাব উ দিবে, উ বুঝতে থাকবে। আল্লাহর নবী বললেন তোমরা তোমার মুখের হেফাজত করো, তোমরা তোমার জিহ্বার হেফাজত করো, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, বাপজিরা আমার ভালো করে শুনলেন, কথাগুলো খুব সুন্দর করে শুনবেন, মূল্যবান কথা। যে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন যে দুটা জিনিসের হেফাজত করে নেবে। আল্লাহর রাসূল বলেন ওর জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার, মুখের হেফাজত করো, মানুষের বদনাম শিকায়ত করবে না, ফৌস কথা বলবে না, গজব গিল্লা করবে না। যেখানে দু চারটা লোক জমা হয় ওখানে তুমি বসবে না, মানুষের শিকায়ত দুর্নাম করবে না। মুখের হেফাজত করো, জিভের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপগুলোকে স্মরণ করো, নিজের পাপের জন্য নিজে কাঁদো, নিজের পাপের জন্য নিজেই লজ্জিত হও, নিজেই অপমানিত হও, নিজেই কাঁদো। কি করে ক্ষমা হবে? তোমার গাড়ায় তুমি যাবা, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তোমাকে দিতে হবে। লোকের পাপের দিকে তুমি তাকাইও না। আর দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয় না, জেনা করবে না ভাই, জেনা থেকে বেঁচে থাকো। এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত। এই দুটা জিনিসের হেফাজত করেন, আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরে আমার, মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটাতে মানুষ পাপ কামায়, গুনাহ কামায়, এই মুখটাই হচ্ছে মেন জিনিস। তো মুখের হেফাজত করেন, মানুষের সামনে কোনোদিন অপমান করবেন না, কোন মানুষের নাম বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবেন না, এটা মানুষের পদভাস। মানুষ মানে মানুষের পদব নাম রেখে দেয়, পদব বের করে ভাই, পদব বের করতে হয় না। একটা মানুষের দুটা তিনটা নামও রাখতে হয় না, মানুষের নাম সুন্দর নাম রাখবেন। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো ওর নামটাকে সুন্দর করে ডাকা। আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন হযরত আলী, আপনার নাম আমি ডাকবো আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল। আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো, আপনার হক আমার উপরে
উপরে আছে, আমার হক আপনার উপরে আছে, আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। কিন্তু মানুষ নামকে বিগড়ায়। আব্দুর রহমানকে রহিমানে শুনতো, আব্দুল খালেক এই খেলকে শুনতো, আব্দুল মালিক বলে মেলকে এখানে শুনতো। এই যে নামগুলো বিগড়ায়, মানুষের মনে দুঃখ হয়, মানুষের মনে দুঃখ পাবে নাম বিগড়ালে। খবরদার নাম বিগড়াবে না, পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর রাসূল করলেন কি, লিস্ট করলেন রে ভাই, সবার নাম লিখলেন তাবলীগ করার জন্য, লোককে ডাকার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য লিস্ট করলেন। লিস্ট করার পরে একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, নবী গো, এই লোকগুলোর যে নাম লিস্ট করেছেন, এই লোকটা দুঃখ পাবে, এই লোকটা ব্যথা পাবে, এই লোকটা রাসূল নাম নয়। এই মদিনাতে একটা লোকের দুটো তিনটা করে নাম আছে, একটা লোকের দুটো তিনটা করে নাম আছে নবী গো। আল্লাহর রাসূল চট করে খাতাকে বন্ধ করে দিলেন, আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটো তিনটা নাম রাখবে না, আর মানুষের পদব নাম রাখবে না, অরিজিনাল নাম রাখবে। আর তোমরা আঁখিকে দিয়ে নাম রাখবে, আর অর্থ বুঝার নাম রাখবে, সুন্দর ভালো নাম রাখবে। তোমরা যে সে হাগড়ো মুদড়ো ছোচড়ো পাদড়ো করে নাম রাখবে না, ভালো ভালো নাম রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে, ভালো করে শুনলেন, ভালো ছেলের নাম রাখবে, ভালো নাম ধরে ডাকবে। কিয়ামতের দিন বলবে, আব্দুল্লাহর বাবা এখানে শোনো, আব্দুর রহমানের বাবা এখানে শোনো, আব্দুল খালেকের বাবা শোনো, কিন্তু আপনার বেটার নাম যদি খারাপ রেখে দেন পাদড়ু, বলে পাদড়ুর বাবা খালি ছাকবা করে কি আমাদের ঘরে ডাকছে, পাদড়ু রেখেছি। কত শরমের কথা, লজ্জার কথা। ভাইরে আমার, ছেলে পিলের নাম রাখবেন সুন্দর নাম, ভালো নাম। আপনাকে কিয়ামতের দিন বেটার নাম ধরে ডাকা হবে, ভালো নাম রাখবেন, কোন মানুষের নাম বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই। কেমন করে পদব নাম রেখেছিলেন? আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন রে ভাই, মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন, কত লোক মুরতাদ হয়ে গেল। এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল, আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে, তোমার নবীর মাথা শেষ, আরে ব্রেনটাল হয়ে গেছে। আজকে কি বলছে জানো? এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম কাবা থেকে আকসা গেছে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে, ওইখানে গেল। ওখান থেকে আবার সাত আসমান গেল, ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সঙ্গে কথা বললো, ওখান থেকে ফিরে আসলো, একটা রাতের মধ্যে ঘুরে চলে আসলো। এটা কোনোদিন হয় নাকি? এত দূর রাস্তা কেমন করে গেল, কি করে গেল, কি করে এলো? আবু বকর সিদ্দিক বলল, যদি আল্লাহর অর্ডার হয় আর আল্লাহর নবী যদি বলে থাকে, অরিজিনাল বলেছেন, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহর অর্ডার হলে, আল্লাহর আদেশ হলে, আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য, আমি এটা মিথ্যা বলবো না, এটা হতে পারে। আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন। এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নও, আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক টাইটেল দিলেন, ওর পদ বাড়িয়ে দিলেন, বললে আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল, এর আগে ছিল আবু বকর, কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক। বুঝতে পারছেন? তো পদব নাম চারটা লোকে রেখেছিলেন, একটা হলো। দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার, দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন? যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে, সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আবু জাহাল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর আবু জেহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই, পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল। মাথা যখন ফেটে গেল, চোচো করে রক্ত বইতে লাগলো, সারা শরীর আমার নবীর রঙিন হয়ে গেল ভাই। সারা শরীর যখন রঙিন হয়ে গেল, তো সারা শরীর যখন রঙিন হয়ে গেল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে এলো। আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই, ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে, আর একটু ঘুরিয়ে দেন যাতে না লাগে। ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না, বসে যাবে পাড়পাড়িয়া, যত ঘাম বইবে অত গলা উড়বে হাওয়ার মতন। আর যদি ফ্যানের হাওয়া লেগে যায়, যেমন ঠান্ডা হবে শরীর, ওরকম গলাকে ঠান্ডা করে দিবে। বুঝতে পারছেন?
ফ্যানের হাওয়া খেয়ে বুঝেলেছে একদিন যে 8-10 দিন জালসা করতে পারেনি, গলা বসে গেল তো বসে গেল, একবারে বসে গেল, ওইলে ফ্যানের হাওয়া খাই না, বুঝতে পারলেন? ই তো থামবে না গলা। যাই না, গোটাই হাওয়া লাগছে আমাকে, তো যাই না এখন, সবটি মোবাইলকে লড়াই দেবে আগে উঠলে, আর যাবে না। আর একটু ঘুরান বাস। একটা পানির বোতল হ্যান্ডা করে দেন তো, একটা বোতল গেলা দেন, ভইরা আছে এতই হয়ে যাবে। চা কিন্তু হ্যান্ডা আছে, মানতে হবে একবারে সেই। ওই কহে না যে এলাচ দিয়া নং দিয়া চিনি দিয়া সামান্য, একটা চা বানাও আমার জন্য, একবারে হ্যান্ডা করে। ইউটিউব ওয়ালাকে বলছি ভাই দেখেন, আপনারা ওয়াজ ছাড়ছেন, ছাড়বেন, বক্তার বেজ্জতি করিয়েন না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না, বুঝতে পারছেন? এই যে কথাটা বললাম, এনকে কেইটা শর্ট করে দিবে একবারে, বুঝতে পেরেছেন? খালি বক্তার ক্ষতি। ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিতে গেছে, মা হাওয়ার উদাহরণ দিতে গেছে, হলো বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া, এত সুন্দর। আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মান্দানা। তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন, এটা বলেছে মানে আমির হামজা। তো আমির হামজা বলেছে আল্লাহর নাম লিয়ে ভাই একটু দেখিয়েন, এটাকে কাইটা কুইটা এমন করে ছেড়েছে, ছেড়া কি করে দেখেন, ফের এখানটাকে লিখে মধ্যখানটা লিখে দিয়া রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন, ওইখানকে কাইটা ছেড়া আমির হামজার তাহলকামে গেল সারা দুনিয়া, আরো আমির হামজাকে ভাইরাল করছে, বুঝতে পেরেছেন? দিয়া বেচারির একটা বদনাম করে দিলে। তো মিডিয়া ওয়ালা ক্ষতি করতে চাইছে, তাইলে ক্ষতি করার আরেকটা বুদ্ধি জানা গেছে, কোনটা জানেন? যদি কেউ ক্ষতি করে বক্তার, ওর নামে প্রণাম করে কেস করে দেবে, একবারে সাইবার ক্রাইমে যে ওর নামে কেস করতে হবে, ওকে পট করে উঠেলবে একদিনের মধ্যে। ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে, মানে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিচে, কাহারোর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না, খালি বলে দিবে আমার ছবি বিক্রি করছে, আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে, খালি কেসটা দিয়ে দেন, ওকে ধইরা পাটাম করে উঠে ওকে খিচড়ি খেলেবে, জেলে ভরে দেবে, বুঝতে পেরেছেন? তো বক্তার বেজ্জতি করবেন না, এগুলা কাটাকাটি করে ছাড়াছাড়ি করবেন না, আপনি দেন না, কোটাই দেন না, কিছু ফুল করে দেন যেগুলো আগে পিছে বলা যাচ্ছে নাকি, কিন্তু এরা ক্ষতি করছে। তো যাক আলহামদুলিল্লাহ, কথাগুলো শুনেন মন দিয়া। লোক বলছে যে হযরত আলী খালি হাসাইছে, তো কথাগুলো শুনেন, শুনবেন দিন ইনশাআল্লাহ বুঝতে পারবেন, যারা শুনছে ওরা বুঝতে পারছে, যারা শুনেন ওরা কি বুঝবে নাকি? তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে, তো চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন, তো পাথর মারলো, মাথা ফাটিয়ে দিল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছেন। আমির হামজা রাস্তায় দেখে নিল, আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা, ইয়াতিম ভাতিজা, রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর লাল হয়ে গেছে। এবার আমির হামজা করেছে কি, আমির হামজা যা বলছে, কে মারলো রে ভাতিজা, আমাকে বলে দাও। কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বহে যায়, সিরে শরীর লাগ মারলি পাথর, সিরে শরীর লাগ মারলি পাথর, কালকে আসমান জমিন হায় রে হায়, কোন পাষাণ রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বহে যায়। কে বা মারিলা এমনি জ্বর, পাথর ছায়া তোমার মাথায়, কোন পাষাণ রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়া দাও না গো ভাতিজা আমার,
বংশ তাহার করিবা ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। এবার যখন বলল, দেখেন আপনার একটু ফ্যানের হক ফ্যান নাই, জালসা শোনার মন থাকে ঘুরিয়ে দেন, মানে গলার টান মারতে লেগে যাওয়া, হাওয়া লাগছে আপনারা কইছেন লাগে না।